নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি পিঠের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ক্ষীর পিঠে। তো এই পিঠেটা একদম নতুন ধরনের করে বানাচ্ছি। কড়াতে দিলাম সামান্য একটুখানি ঘি, ড্রাই ফ্রুটগুলো প্রথমে ভেজে নেব। দেখলাম কয়েকটা কাজু, এমনি করে ভেঙে ভেঙে কাজুগুলোকে দিয়ে ভেজে নেব, একটু লাল করেই ভাজবো। এবার আমি কিছুটা ছোহারা কেটে রেখেছি, ছোহারা মানে কুচিয়ে রেখেছি, সে ছোহারা আর কিশমিশ হালকা করেই ভেজে নেব। এইটাকে ডিপ ফ্রাই করবো না, হালকা করে ভাজবো। ব্যাস এখন হয়ে গেল আমার ছোহারা ভাজাটা। এবার কড়াতে আবারও একটু সামান্য ঘি দেবো, দিয়ে একটু সুজি নিয়েছি, সুজিটাকে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা সুজি আর নারকেল পাউডার দিয়ে পিঠেটা বানাচ্ছি। দিলাম নারকেল পাউডার, বাজারে যে কিনে নারকেল পাউডার পাওয়া যায় সেই নারকেল পাউডারটাই দিয়েছি। যতটা আমি সুজি দিয়েছি তার অর্ধেকটা নারকেল পাউডার দিয়ে এগুলোকে লাল করে ভেজে নেবো। প্রথমে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো আর চিনিও দিয়ে দেবো। দিলাম পরিমাণ মতন চিনি, যে যতটা মিষ্টি খেতে ভালোবাসে তেমন। আর এর মধ্যে একটু সামান্য দুধও দেবো। এমনি করে একবার বানিয়ে দেখতে পারি, এই পিঠেটা খুব ভালো হয় খেতে। দিলাম অল্প করে ড্রাই ফ্রুট এখন, আর দেবো একটুখানি আপনার এলাচ গুঁড়ো। এবার এটাকে মিলিয়ে নিলাম চিনিটাকে। এবার দিয়ে দেবো সামান্য একটু দুধ আর সরটা, সামান্য একটুখানি দুধ দিয়েছি, দিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি দুধটার সঙ্গে। এটা তো শুকনো শুকনোই ভাজা হবে, আর চিনিটা গলে যাবে, তারপরে ভালো করে মিষ্টি হয়ে যাবে। দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে এই পুরটা, নারকেল আর সুজির পুরটা। এরকম আমি একটা থালাতে ঢেলে নেবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি চালের আটাটা মেখে নেবো দুধ দিয়ে। চট করে ঠান্ডা হয়ে যাবে, কেন কি অল্পই আছে। এবার নিলাম কিছুটা চালের আটা, দিলাম অল্প করে চিনি, এবার দিলাম দুধ। দুধটাকে আমি খুব করে ফুটিয়েছি, এটা লাল আছে, কিন্তু যেহেতু এটা ক্ষীর ফুটে হবে সেজন্য আর একটু ফুটবে। যখন পিঠেটা দিয়ে এর মধ্যে ফোটাবো তখন এটা ক্ষীরের মতন তৈরি হয়ে যাবে। এটা অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মাখতে হবে। আর এই পিঠের ডিজাইনটা আমি করব গোল গোল লাড্ডুর মতন। ঠিক আপনি অন্য ডিজাইনও দিতে পারেন। কিছুটা এই পিঠেটা গোকুল পিঠের মতন হবে, তবে পুরোপুরি না, একটু আলাদা। এমনি করে ছোট ছোট করে সবগুলো বানিয়ে নেব।
কিছুটা ড্রাই ফ্রুট রেখে দিয়েছি, যখন এটা দেবো দুধেতে তখন ওই পিঠেগুলো দেবো আর ড্রাই ফ্রুটটাও দেবো, খেতে খুব ভালো হয়। এমনি করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াটা এদিকে চড়িয়ে দিচ্ছি গরম হবার জন্যে, আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে কিছুটা ময়দা গুলবো জল দিয়ে। দিচ্ছি কড়াতে সাদা তেল পিঠেগুলো ভাজবার জন্যে। এবার একে একে বলগুলো নেবো পিঠেগুলো, আর নিয়ে গরম তেলেতে ভেজে দেবো। একেবারে লাল করে ভাজবো না, একটু হালকা রং ধরলেই নামিয়ে নেব, বার করে নেব। আবারও তেল ছিটে দিয়ে ওটাকে উল্টে পাল্টে নেব। এমনি করে আমি সব পিঠেগুলোকে আগে প্রথমে ভেজে নেব, তারপরে এগুলোকে দুধেতে সেদ্ধ করব। ভাজতে যাচ্ছি আর দুধেতে দিতে যাচ্ছি, তারপরে সবগুলো ভেজে দুধটাকে এর মধ্যে চড়িয়ে দেবো গ্যাসে। দেখুন আমি সব পিঠেগুলো দুধেতে দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা আঁচেতে বসিয়ে দেবো, গ্যাসটাকে একদম কম করে দেবো আর চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে খুলতে হবে, না তো দুধটা উতলে যাবে। দিলাম পরিমাণ মতন চিনি। দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নেবো, যেহেতু চিনি দিয়েছি। এবার ওটাকে চাপা দিয়ে আস্তে আস্তে গ্যাসটা কম করে ফোটাতে হবে। দিলাম এই ছোহারা কাজু কিশমিশটা ভাজাটা দিয়ে দিলাম সবটা, কিছুটা রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, আর দুধটা একেবারে ক্ষীরের মতন হয়ে যাবে। দেখুন, তো আমার এই ক্ষীর পুটটা কেমন তৈরি হলো জানাবেন। যদি ভালো লাগছে তো প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে, একদম নতুন ধরনের পিঠে এটা। তো ভালো লাগলে পরে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর রোমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে পিঠেটাকে আপনাকে দেখাচ্ছি, তো কেমন হলো জানাবেন প্লিজ প্লিজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।